আজকে আমি আলু ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনের তরকারি শেয়ার করেছি। গরম জল আর লবণ দিয়ে সয়াবিনটাকে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে চটকে ধুয়ে নিলাম। আর চেপে, চেপে জলটাকে বের করে নিলাম। চেপে না জল বের করে নিলে সয়াবিনটা ভাজার সময় কড়াইয়ে আটকে যাবে। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, সয়াবিনটাকে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াতে আবার সাদা তেল, ১ চামচ বাটা আর গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজ কুচোনাটা দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। আদা রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচোনা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম লাল রঙের জন্য। ভালো করে মশলা কষা হয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে কষে নিয়েছি। আদা রসুনের সুন্দর গন্ধ ছাড়ছে। এবার স্বাদ মতন ১ চামচ চিনি দিলাম, এটা টেস্টের জন্য দিলাম, মিষ্টি হবে না। সয়াবিন আর কসৌরি মেথি দিয়ে ভালো করে কষে নিয়ে বেশি করে জল দিয়ে দিলাম। ভালো করে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার লবণ কম হয়েছিল দিলাম, গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল সয়াবিনের তরকারি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। নমস্কার।